প্রতিটা নেতা কর্মীর সাথে যার হৃদয়ের সম্পর্ক, জাতীয়তাবাদী সম্পর্ক, উন্নয়নের সম্পর্ক, কর্মী বান্ধব সম্পর্ক, ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক, সেই নেতার মনোনয়ন আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছ থেকে ফিরে পেতে চাই। আমরা চাই এই আসন বিএনপির আসন, শহীদ জিয়াউর রহমান এই আসনকে বিএনপির আসন হিসাবে তার নিজের আসন হিসাবে ঘোষণা দিয়েছিলেন। অধ্যাপক শহীদুল ইসলাম ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম সংসদে বিপুল ভোটে বাঘা বাঘা নেতাদেরকে পরাজিত করেছিলেন। 2008 সালে তিনি 1,10,000 ভোট পেয়েছিলেন। সেই ভোট পেয়েও জানেন আপনারা যে 8 সালের ষড়যন্ত্রের কারণে তিনি পরাজিত হয়েছেন। সেই প্রিয় নেতা, যে নেতা বিগত 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ভেড়ামারা মিরপুরে প্রায় 1200 কোটি টাকার উন্নয়ন করেছে, সেই নেতা তাকে বাদ দিয়ে আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এইটা আমাদের ভেড়ামারা মিরপুরের প্রতিটি নেতা কর্মী সমর্থক আজকে ক্ষুব্ধ হয়েছে এবং তারা কোনো অবস্থাতেই এই নেতাকে আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেওয়ার মতো সুযোগ নেই। আমরা কেন্দ্রের কাছে লাগাতার কর্মসূচি দিয়ে আমাদের দাবি জানাচ্ছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের কাছে আমরা রাজপথে নেমে নারী, পুরুষ, শিশু, যুবক প্রত্যেকেই দাবি জানাচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই তার কাছে সে দাবি পৌঁছাচ্ছে। অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটি আমাদের এই দাবি তারা বিবেচনা করছে এবং আগামী দিনে সুখকর একটা সংবাদ ইনশাল্লাহ আসবে, এটা আমরা বিশ্বাস করি। গত কয়েকদিন আগে বাহাদুরপুর ইউনিয়নে গিয়েছিলেন উনি একটা প্রোগ্রামে। সেই প্রোগ্রামে যাওয়ার পরে ফ্যাসিবাদের দোসর মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যান সাহেবের কবরটা জিয়ারত করতেই পারেন, তাতে আপত্তি নাই, কিন্তু সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বানাত চেয়ারম্যান সাহেবের কবরটা জিয়ারত হয়নি। সেখানে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাল মিয়া মেম্বারের কবরটা জিয়ারত হয়নি। সেখানে প্রতিষ্ঠাতা নেতা আবুল মেম্বার সাহেবের কবরটা জিয়ারত হয়নি। শহীদ আবুল কাশেমের কবরটা জিয়ারত হয়নি। সেখানে ওয়াজেদ আলী টুকুর কবরটা জিয়ারত হয়নি। যদি উনি দলের কর্মী বান্ধব নেতা হতেন, আন্দোলনের নেতা হতেন, তাহলে এটা আজকে তার অজানা কিছু ছিল না। আমরা কখনোই বলি নাই যে আমরা বিএনপি করি না। আমরা আজকে 47 বছর বিএনপি করি। আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষ প্রতীকের লোক। আমরা বলেছি অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়া মানে শতভাগ নিশ্চিত এমপি হওয়া। আমরা তারেক রহমানকে এমপি উপহার দিতে পারবো। অন্য কাউকে দিলে আমরা নির্বাচন করব না সেটা তো বলি নাই, তবে ঝুঁকিপূর্ণ হবে, সেই ঝুঁকি নিতে আমরা রাজি না। এইবারকার বিএনপির নমিনেশনটা যেটা দেওয়া হচ্ছে, যেখানে ভুল তো হইতেই পারে। 300 আসনের পার্লামেন্ট, এখানে 300টা প্রার্থীর যাচাই বাছাই করে 19 কোটি ভুল হইতেই পারে, তবে ভুলের সংখ্যাটা কম। যে 10-15টা ভুল হয়েছে তার মধ্যে আমাদের মিরপুরেরটা আছে, এই আভাসটা আমরা পেয়েছি। আশা করছি যে জননেতা জনাব তারেক রহমান এই ভুলকে সংশোধন করে একজন সাংগঠনিক লোককেই পুনরায় নমিনেটেড করবেন এবং আমরা তাকে জিতায়ে তার হাতে দিয়ে আসবেন। উনি নবীন, উনি হলো কাজে কোর্ট প্র্যাকটিস ভালো জানেন, কোন আইনে কাকে জামিন করা যায়, কোন আইনে কাকে ফাঁসি দেওয়া যায়, কোন আইনে সিভিল জুরিডিকশন অ্যাক্টের মামলায় জিতা যায়। রাজনীতি কাকে ধরলে 200 ভোট আর কাকে ধরলে 50টা ভোট, এই কলা কৌশল উনি জানেন না। এটা জানেন একমাত্র অধ্যাপক শহীদুল ইসলাম। তার শিক্ষা দিয়েছেন হানিফ সাহেবকে, তার শিক্ষা দিয়েছেন ইনুস সাহেবকে। জাতীয় নেতাদের নাকানি চুমুনি দিয়েই তাকে বাড়ি ফিরাই দিয়েছেন। শহীদুল ইসলাম জয়িত হয়েছেন, এটা বিগত দিনের ইতিহাস। আমাকে এখনো বলি নাই, কথা বলে নাই, আমাকে এখনো বলি নাই, অন্য কারো বলছে কি না বলছে আমি তো এটার খবর নিয়ে বেড়াই না। আমি দলের সেক্রেটারি, আমি মিরপুর উপজেলা বিএনপি সেক্রেটারি, আমি জানি আমাকে কোনো কথা সাংগঠনিকভাবে এখনো বলা হয় নাই। গণসমাবেশে যে এসেছি মানববন্ধনে, আসার কারণটা হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, উনি গত 17 বছর অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। বিএনপির ডাকে, অবরোধে, মিছিলে, হরতাল অবরোধে সবসময় তার জীবন বাজি রেখে সে তার কর্মী নিয়ে রাস্তা, হাট, ময়দান সব জায়গায় তার জীবন বাজি রেখে সে বিএনপির ডাকে সাড়া দিয়েছে। এবং দেখেন আপনার যে
যাকে দেওয়া হয়েছে রাগিব চৌধুরী, আসলে সে আমাদের বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয় থাকে, মানে একটা অফিস থাকে, আদৌ সে প্রত্যেকটা চেনে নাকি আমার ধারণার বাইরে। হয়তো বা আমার বয়সটা অনেক অল্প, তারপরও আমি পড়াশোনা এখনও চলছে, সে পড়াশোনার ক্ষেত্রে বলছে হয়তো বা সে চেনে না। কিন্তু আপনারা আমাদের অভিভাবক শহীদুল ইসলামকে যা জিজ্ঞাসা করবেন, সে মিরপুর, ভেড়ামারা উপজেলা এবং কুষ্টিয়া, খুলনা প্রতিটা আনাচে কোনাচে সে চেনে। সে গরিব মানুষ, বড়লোক, কোনো ভেদাভেদ নেই, সবার সাথে সে মিশে যায়। এবং দেখেন আমাদের যে মনোনয়নের দাবিটা, সেটা হলো আমরা এখানে এসেছি যে আমাদের শহীদুল ইসলাম খুলনা বিভাগে কুষ্টিয়া জেলার তার কোনো বিকল্প নেই। তাকে যদি মনোনয়নটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেয়, মানে বিবেক বিবেচনা করে, যে মানে মনোনয়নটা একবার ভেবে বিবেচনা করার পরে যদি আমাদের শহীদুল ইসলামকে দেওয়া হয়, তাহলে আশা করি আমরা কুষ্টিয়া 2 নম্বর আসন বিএনপিকে উপহার দিতে পারবো। আজকের দিনে আপনারা দেখছেন মানববন্ধন যেটা শুরু হয়েছে, আপনারা বাইপাস থেকে চলে গিয়েছে লালন সেতু পর্যন্ত। আমাদের মহিলারা রাস্তায় নেমে পড়েছে। আজকের দিনে অধ্যাপক শহীদুল ইসলামকে যে নমিনেশন দেওয়া হয়নি, এই নমিনেশনের পক্ষে আমরা নারীরা আজকে রাস্তায় নেমে গিয়েছি। আজকে দেখছেন নারীরা নেমে গেছে রাস্তায়, এরা কিন্তু ভাড়া করে আনা হয়নি ভাই, এরা কিন্তু মনের টানে প্রাণের টানে অধ্যাপক লালন সেতু থেকে এই যে রাস্তায় আমরা মানববন্ধন করছি, আমরা শহীদুল ইসলামের জন্য নমিনেশন চাচ্ছি। আমরা বারবার চাচ্ছি, বারবার রাস্তায় আসছি, আমাদের অসুখ হয়ে গেছে ভোট চাইতে চাইতে। আমরা ভোট তৈরি করছি, শহীদুল ইসলাম ছাড়া মিরপুর, ভেড়ামারা কাউকে ভোট দিব না, কাউকে ভোট দিব না, শহীদুল ইসলামকে ভোট দিব। শহীদুল ইসলামকে চাই, মরে গেল শহীদুল ইসলামের ভোট দিতে হবে। তারিক জিয়া এইটা করতে আসে কেন? লন্ডন বৈশা থাকে সে। হ্যাঁ, তারিক জিয়ার কাছে অনুরোধ করি, হাত ধরি, পাও ধরি, শহীদুল ইসলামের নমিনেশন দেখ, আল্লাহর কাছে দয়া করিয়া নমিনেশন চাই, আমরা চাই। আজকে অধ্যাপক শহীদুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা মানববন্ধন করতে এসেছি। উনাকে দিতে হবে, কারণ উনি উনাকে চেনে না এমন কোনো প্রত্যন্ত অঞ্চলের সবাই আমরা তাকে চিনি, এবং আমাদের সুখে দুঃখে আমরা এমপি বলতেই অধ্যাপক শহীদুল ইসলামকে বুঝি। এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আমরা কখনো জীবনে চোখেও দেখিনি, এবং কোনো আন্দোলন মিছিল মিটিংয়ে আমরা দেখি নাই, বা কোনো কমিটি গঠনে আমরা দেখি নাই। তা আপনাদের মাধ্যমে আমি তারেক জিয়াকে আমার মানে হৃদয়ের সবটুকু মানে ভালোবাসা দিয়ে অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষ থেকে আমি জানাই উনাকে এই আসনে মনোনয়ন দেওয়া হোক। যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এই আসনটি মানে হারানোর সম্ভাবনা আছে, এবং জামাতে আসনে জয়লাভ করতে পারে। আমরা চাই না পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে চলতে। আমরা 18 বছর পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে চলে আসছি। আমরা চাইনি যে পরাজয়ের মালা গলায় উঠুক। এই পরাজয়ের মালা গলায় উঠা চাইতে মৃত্যু অনেক ভালো। আমরা 18 বছরই এই পরাজয়ের গ্লানি বাঁচে আসছি, এমন বাঁচা বাঁচতে চাই। শহীদুল ইসলামকে এখানে দেখতে চাচ্ছে যে আগামী দিনে যেন ওনাকে নমিনেশনটা দেওয়া হোক। আমরা মনে করি অ্যাক্টিভ তারেক রহমানকে আমি আবেদন করব, এবং আমাদের এই ভেড়ামারা 2 যেন অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হোক। এবং আপনি দেখেছেন আগামী দিনে অধ্যাপক শহীদুল ইসলাম যেগুলা রাস্তাঘাট এবং সম্পূর্ণ স্কুল কলেজ যে উন্নতি করেছে, আমরা চাই আগামী দিনে উনি যদি এই নমিনেশনটা আনতে পারে, যেগুলো বাকি আছে সেগুলো আমাদের শেষ করে দেবে। এবং মহামারী করোনার সময়ও অধ্যাপক শহীদুল ইসলাম আমাদের পাশে ছিল, এবং শীতের বস্তু সে বিতরণ করেছে। এবং 17 এরকম যেন 17টা বছর যেমন আমাদের নির্যাতন হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালে, তখনও কিন্তু আমাদের খোঁজ খবর নিয়েছে, এবং যারা জেলে ছিল তাদেরকেও খোঁজ খবর নিয়েছে, এবং নারীদের পাশে এসে দাঁড়িয়েছে কার কোনো অসুবিধা হয়েছে কিনা। আমরা চাবো যেন পূর্ণ বিবেচনা করে অধ্যাপক শহীদুল ইসলামকে যেন নমিনেশনটা দেওয়া হোক, ইনশাআল্লাহ।